ভোটার আপনার যে কেন্দ্র খুঁজবেন কীভাবে সেটা দেখাবো। তো এই জন্য আবার জাতীয় সংসদ যে ত্রয়োদশ সংসদ নির্বাচন এখানে ক্লিক করে নিচে ডান কোণারে দেখবেন যে কেন্দ্র খুঁজুন, ভোট কেন্দ্র খুঁজুন, একবার নিচে ডান কোণারে দেখবেন ভোট কেন্দ্র খুঁজুন, সার্চ বাটন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে দেখবেন যে এনআইডি নাম্বার লিখুন, জন্ম তারিখ লিখুন। তো এখানে এনআইডি নাম্বার লিখে দেবো আমি। আপনার এখানে এনআইডি নাম্বার দেওয়া হলে এখানে আপনার জন্ম তারিখ লিখে দেবেন। তো জন্ম তারিখ লেখার জন্য আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জন্মসাল দেখাবে। তো জন্মসাল দেখালে আপনি এখান থেকে জন্মসাল সিলেক্ট করে দেবেন। আপনার যে জন্মসাল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে মাস সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার মাস এবং তারিখ সিলেক্ট করে দিয়ে এখানে নিচে ওকে আছে, ওকেতে ক্লিক করে দেবো। তারপর নিচে দেখবেন যে সার্চ আছে, সার্চে ক্লিক করে দেবেন এখান থেকে সার্চে। তো এখান থেকে সার্চে ক্লিক করলে আমার এটা দেখি কোন জায়গায় দেখাচ্ছে। তো দেখেন আমার এটা দেখাচ্ছে যে আপনার ভোটার আইডি নাম্বারটা দেখাচ্ছে ভোটার নং। হ্যাঁ, তো দেখেন এই জায়গায় আমার ভোটার নং দেখাচ্ছে এটা, এবং আমি আপনার ভোটিং কর্মিক নম্বর হচ্ছে 143। আপনি হচ্ছে আপনি এভাবে আপনারটা কিন্তু খুব সহজে আপনি কিন্তু বের করতে পারবেন। তাহলে হলো কি আপনার স্লিপের দরকার নাই, আপনি এই খুব সহজে আপনার এখান থেকে যে ভোটার আইডি নম্বর আছে এই নম্বরের সাথে 143 নম্বর ক্রমিক নম্বর এবং কোন জায়গায় আপনার ভোট পড়ছে আপনি সেখানে কিন্তু গিয়ে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু ভোটটা দিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই।